অনেকে বলে রিলসের সেটআপ পেতে গেলে মানে পেজের ভিতরে ঢুকে এই অপশন চালু করুন, আরেকটা অপশন এটা চালু করুন। মানে এক একজনের এক একটা কথা। এত অপশন চালু করে যদি রিলসের সেটআপ পাওয়া যেত তাহলে এত ভিডিও আপলোড করে কেন মানুষ, বলেন তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো হয়তো বা অনেকেরই খারাপ লাগে, শুনতে খারাপ লাগলেও হলেও বাস্তব যেইগুলো কথা আমি সেটাই বলি, অবাস্তব কোনো কথা বলি না। আমি যেটা করে আমার যেটা লাভ হয়েছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে ভিডিওটা গত রাত থেকে শুরু করেছিলাম। আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু টুকিটাকি বাজার করে নিয়ে এসেছিল। চিন্তা করতেছিলাম বাজারগুলো খাওয়া যাবে কিনা সেটাই, কিন্তু দেখে ভাবলাম, মানে দেখে বুঝতে পারলাম যে আজকের বাজারটা একটু মোটামুটি ভালো হয়েছে। এই কথা কেন বললাম? কারণ সে বাজারটা করতে পারে না। সচরাচর যত বাজার নিয়ে আসবে সব পচা আমাদের খেতে হয়। বিশেষ করে সে রাতের বেলা বাজার করে, এই কারণে হচ্ছে বাজারে আমাদের কাঁচা সবজি থেকে মানে মাছ যত কিছু নিয়ে আসবে সব পচাই খেতে হয়। এই কারণে যতটা সম্ভব চেষ্টা করি আমি নিজেই বাজার করতে, ওকে দিয়ে বাজার করাই না খুবই কম। আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, নিচে নামতে পারতেছিলাম না, এই জন্য বলেছিলাম যে ওকে অফিস থেকে আসার সময় টুকিটাকি একটু কাঁচা সবজি নিয়ে বাসায় আসতে। তো আল্লাহর রহমতে আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে মোটামুটি তাজাই ছিল, সবগুলো যে পচা তা না। তার মধ্যে নষ্ট ছিল শুধু একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতাটাই, এইটাই। তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি চলে গিয়েছিলাম বাজারে। মানে বৃষ্টিটা একটু কমেছিল, চিন্তা করলাম একটু ছোট মাছ নিয়ে আসি। বা মাছের বাজারে ঢুকে দেখি ওরে বাবা রে বাবা, মাছের যে দাম, মাছে হাত দেওয়া যাচ্ছিল না। তারপরও কষ্ট করে এই 400 টাকার এতটুকু মাছ, এই কয়েকটা মাছ দেখেন, এই কয়েকটা মাছ পুরা 400 টাকা গনে গনে নিচে রে ভাই। বাসায় এসে মাছ কয়েকটা ঢেলে চিন্তা করতেছিলাম কিসের জন্য 400 টাকা দিয়ে মাছ কয়েকটা নিয়ে আসলাম। একবারে রান্না করলেই তো শেষ না। আমাদের অবশ্য একবার রান্না করতে লাগবে না, দুইবার হবে। দুইবার রান্না করলে আমাদের আসলে দুইটা লোকের হয়ে যাবে। আমরা দুজনেই যেহেতু খাবো এই মাছ, ছোট পিচ্চিরা ঘরে এরা খাবে না। এই জন্য প্রথমে মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে হচ্ছে আমি ভেজে তার মানে রেখে ভেজে নিচ্ছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, অনেকে বলে মানে রিলসের সেটআপ পেতে গেলে এই অপশন ওই অপশন, কোনো অপশনে চালু করে কোনো লাভ হবে না। আপনারা যদি ভিডিও দিতে না পারেন যতই অপশন চালু করেন না কেন রিলসের সেটআপ দিবে না। রিলসের সেটআপ পেতে গেলে আপনাকে কন্টিনিউ 4 থেকে 5টা ভিডিও আপলোড করতে হবে, ছোট ছোট রিলসগুলো আপলোড করতে হবে। বেশি না, আপনারা যদি 2 মাসও লাগে না, আমি তো 1 মাস 15 দিনে পেয়ে গেছি। 2 মাসও লাগবে না। আপনারা যদি হচ্ছে 2 মাস কন্টিনিউ হাতে ধরে টার্গেট নিয়ে যদি 2 মাস ভিডিও আপলোড করতে পারেন, যে কোনো সময় আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দিবে ফেসবুকে। শুধু আপনি একটু কোয়ালিটিফুল ভিডিও দিবেন, আবার নিজের ভয়েস দিবেন, আর হচ্ছে কোনো গান লাগাবেন না, কোনো মানে ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক লাগাবেন না। মানে যা কিছু সব নিজের দিয়ে আপলোড করতে থাকেন, দেখেন 2 মাসও লাগবে না, কষ্ট করেন। আর টাইম টু টাইম মানে সময়টা হচ্ছে মেনটেন করার একটু চেষ্টা করবেন, তাহলে দেখা যায় আপনার রিলসের সেটআপ চলে আসবে খুব তাড়াতাড়ি। রিলসের সেটআপটা পাওয়া আসলে অত আহামরি কষ্ট না। ইনস্ট্যান্ট সেটআপটা পাওয়া যে কষ্ট, রিলসের সেটআপ কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। আমরা যদি একটু রুলস মেনে কাজ করি আর হচ্ছে একটু টাইমটা মেনটেন করতে পারি, তাহলে রিলসের সেটআপ খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ফেসবুকে। তারপর হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই পাশে হচ্ছে মানে মুরগির একটু রোস্ট রান্না করতেছিলাম। আজকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম মুরগি। আসলে এটা এখানে আমি হচ্ছে ব্রয়লার মুরগিটা আজকে রোস্ট করব, এই কারণে ছোট করে টুকরা করে নিয়েছি। রান্না করার মানে মুরগির রোস্ট রান্না শেষ করে তারপর হচ্ছে একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। এই যে অল্প একটু পোলাও দুইজনে খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।